আমরা মেয়ে মানুষ হচ্ছি কিন্তু পানির মতো, আমাদেরকে আপনারা যেই পাত্রে রাখেন না কেন আমরা কিন্তু সেই পাত্রের আকারটাই ধারণ করতে পারি। যে কোনো পরিবেশে আমরা কিন্তু নিজেদেরকে খাপ খাওয়ায় নিতে পারি। পৃথিবীতে দুই ধরনের মেয়ে থাকে, এক ধরনের মেয়ে হচ্ছে যারা সবই পারে কিন্তু ইচ্ছা করে না। আরেক ধরনের মেয়ে থাকে এই যে আমার মতো অনেকটা, যারা সবকিছুই নিজের ঘাড়ে নিয়ে দায়িত্ব নিয়ে করতে যায়, আর দিন শেষে সবার কাছ থেকে মোটা মোটা একদম আছুলা যে বাসটা থাকে ওই বাসের অংশটা উপহার হিসেবে পায়। জাস্ট কিডিং। তবে এটা কিন্তু 100% সত্য কথা। দেখবেন পৃথিবীতে যারা অন্যের জন্য অনেক ভালো কিছু করতে যায়, দিন শেষে কেন জানি তারাই অন্যের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্টটা পায়। আমিও বহুত সময় আমার দূরের কাছের মানুষের কাছ থেকে, ছোট বা বড়, নানান ধরনের কষ্ট কিন্তু পাইছি। তবে একটা জিনিস সত্য, আমি কষ্ট পাওয়ার সাথে সাথে কখনো তারে কষ্ট দেই নাই। আমি কষ্টটা ভিতরে জমায় রাখা আস্তে 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 করে, কোনো তর্কের মাধ্যমে না, বরং আমার কাজের মাধ্যমে সেই কথাগুলো সবসময় তাদেরকে ফেরত দিছি, যেই কথাগুলো দিয়ে তারা আমার আঘাত করছে। এবং এটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিক্ষা পাইছি। আমার মা আমার সবসময় বলতো, যার সমালোচনা আছে তারই কিন্তু আলোচনা আছে। আর যখন দেখবা তোমাকে নিয়ে কেউ সমালোচনা করতেছে, তাইলে বুঝবা যে তুমি ভালো করতেছো জীবনে। আর যখন তোমার নিয়ে কেউ সমালোচনা করবে, সেটাকে তুমি শক্তি হিসেবে নিবা, সেটাকে তুমি আঘাত হিসেবে নিবা, কিন্তু কখনোই সেটা নিয়ে কারোর সাথে তর্কে জড়াবা না, তাহলে তুমি ঠকবা। বরং সে তোমার সাথে যে ব্যবহারটা করছে, সেই ব্যবহারটা কেন করছে এবং কি করলে তুমি তার কাছে বড় হইতে পারবা, সেটা করার চেষ্টা তুমি সবসময় করে যাবে। এবং ছোট থেকে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। সেই জন্য দেখবেন আমাকে যারা কষ্ট দিছে, আমি কখন আপনাদেরকে ওইভাবে খুলে বলি না, আমার কিন্তু জীবনে অনেক আঘাত আছে, ছোট বড় মিলে নানান ধরনের আঘাত। যেমন আমার চেহারা নিয়ে অনেক সময় আমাকে মানুষ আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলছে। আবার আমার আব্বু যখন বিজনেসে লস খায়, আমি বাবার মেয়ে ছিলাম, এখন আমারে কেমনে বিয়া শাদী দিবে, আব্বু লস খেয়ে জীবনটাই লস হয়ে গেছে, মেয়েরে বিয়ে দিবে কেমনে, এই মেয়েরে, মানে নানান কথা, বিভিন্ন ধরনের কথা কিন্তু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত শুনতে হয়েছে। এবং বড় হওয়ার পরেও কিন্তু কথা শুনে যেতে হয়। তবে এখন জিনিসটা যেটা হয়েছে, আমি আমার কানে তালা দিয়ে দিছি। এখন আর মানুষ আমাকে কথা বলবে, আমার কান দিয়ে কথাটা আমার ভেতরে ঢুকবে, সেই অপশনটাই আমি রাখি নাই। কারণ আমি নিজের জীবনে এত ব্যস্ততা তৈরি করছি যে কে কি বললো এবং কে কি বলতে চাচ্ছে সেটা শোনার মতো সময়ই এখন আমার কাছে নাই। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজই আপুদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি, যে আপনারা সবাই নিজেকে ব্যস্ত করে ফেলেন, যাতে যারা হচ্ছে আকাইম্যা বাদাইম্যা ঘরে বসে, যাদের কোনো কাজ নাই, যারা অন্যকে নিয়ে সমালোচনা এবং যাদের কাজই হইলো অন্যকে নিয়ে মানে টুকুর টুক খেলা, তাদের কথা যেন আপনার কান পর্যন্ত না আসে, সেই পজিশনটা আপনি নিজে তৈরি করেন। তাইলে দেখবেন আপনি জীবনে ভালো থাকতে পারতেছেন। হয় নিজের বাবা মা, নয় নিজের সংসার, নয় নিজের সন্তান, অথবা নিজের কাজ, যে কোনো একটা নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন। একটা কথা তো জানেন, অলস মস্তিষ্ক হইতেছে শয়তানের বাসা। আর এই জন্য আমি মস্তিষ্কটাকে কখনো অলস বলতে কি রেস্ট দেই না। আমি সবসময় কোনো না কোনো কাজ নিয়ে চিন্তা করি, অথবা কোনো না কোনো কাজ করে নিজের ব্রেনটাকে ব্যস্ত রাখি। তাতে হয় কি, অন্যরা কি বললো এটা ভাবারও আমার সময় নাই, অথবা অন্যরা কি বলতেছে সেটা শোনার সময় তো আমার থাকেই না। খেয়াল করবেন, পুরুষ মানুষরা কাজে ব্যস্ত থাকে, তাই তারা কুটনামি করার সময় পায় না। আর মহিলা মানুষরা ঘরের কাজ শেষ করার পরে যে সময়টা পায়, এইভাবে মিল্লা অন্যদের কুটনামি করে তারা কিন্তু ওই সময়টাতে সবচেয়ে বেশি শান্তি পায়। অথচ ঘরের কাজের পরে নিজের ভালোর তরে সময়টা ব্যয় করেন, দেখবেন একটা ভালো আউটপুট আসতেছে।